যতদিন আলু ভর্তা প্রাইমারি বানাবের শেখায়নি ততদিন বোধ আমরা আলু ভর্তা খাইনি। হ্যাঁ কি বাসর সজ্জার বিছনা ফেলার লাগবি প্রাইমারি ছাত্রী করে শিখেছে। একদিনকে মনে হয় বাসর সজ্জা নতুন করে হচ্ছে, ব্যাঙ্গে লাফান শিখাচ্ছে, সাইকেল চালান শিখাচ্ছে। এত নেতৃত্ব দিলুক পালালুকা পালালুকা। আমরা দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশ 5ই আগস্টের পর আল্লাহ তাআলা রহমত দিয়া ছাত্রদের আন্দোলনে অন্ধকার দূরীভূত করে দিয়া সোনার সূর্য জাগিয়ে দিয়েছে। লিপাত করার জিনিস কে বুদ্ধি দিতেছে? মায়াবরী খেলেন। হ্যাঁ, কত যুবক আছে আমার করতে দোয়া লেয় পানি পড়ালি ব্যবসায়। আমি খবর আমি পানি পড়াও দিই না, তা বীজও দিই না। তুমি তো বিয়ে করেছো কয় মাস হলে? কোথায় কয় মাস? 6.5 বছর হলে বিয়ে করতে হুজুর শোল নাই। তে তুই কি পদ্ধতি খাচ্ছিল? কোথায় না বড়ি টরি খাচ্ছিল। তে তুই 6 আবাদ মিস দিছু। একটা জমিতে 1 বছর আবাদ না করলে ট্রাক লাগে রে হাল বতে। আর তুই পয়মাল করতু গে? তোর দোয়া দিয়া শোল হবে না পাগলি? তুই কেচক বড়ি খেলালু, এরই আগে কথা কর। প্রত্যেকটা জায়গার দুর্নীতি চলতেছে, অন্যায় অপকর্ম চলতেছে। যার সন্তান বেশি, এই সন্তান কোরআন পড়লো আপনি ঈমান নিয়ে মরবেন। আল্লাহু আকবার। আপনার একটা সন্তান যদি জানাজা করার মতো তৈরি করতে পারেন, একটা সন্তান, রসুল বলছেন অন্য মানুষের সন্তান জানাজা করলে যে মহব্বত, যে ভালোবাসা না হবে, আপনার সন্তান জানাজা করলে তার সে কোটি কোটি গুণ ভালোবাসা পয়দা হবে। ধরে বলতে কিনা আমার নবী যে বলেছেন, নিজের সন্তান যখন বাবা মার জানাজার মুসল্লায় দাঁড়াবে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে জানা সানা করবে। এই সানা যদি অন্য মানুষের ছেলে বলে, ইচ্ছা করে যদি অনিচ্ছায় যদি সানা ভুল হয়ে যায়, সানা জানাজার সানার নিয়ম হলো জাল্লা সানাউকা বলতে হবে। কথা ঠিক কিনা? মেলা ইমাম আছে জাল্লা সানাউকা করছেই না, ওটি তো জোরে করছে না, ভুলকে ধরবি। ওই যা করে চাই আল্লাহু আকবার, কেউ ধরে পার না পাগল। আর লিজের বেটা হলে ভুল করবি, এক সানা বলতে লাগবে 3 মিনিট, সুবহানাকা আল্লাহুম্মা, কি এইভাবে আস্তে আস্তে পড়বি। এরপরে তাকবীর দিবি আল্লাহু আকবার। এই নিজের বেটার তাকবীর কওয়া আর মানুষের বেটার তাকবীর কওয়া আকাশ পাতাল কম বাড়া। ওই নাটোরের লোক এটি চাকরি করে মাদ্রাসার, সেই হুজুর দিয়ে আপনি চাকরি জানাজা করে নিচ্ছেন, ওর দিলতে এনাও কাঁদবে না। আর যদি 1 পা তুলেও আর কানো চোখত দেওয়া হয়, একটা তুলেও ভিজবে না। কথা বলে। আর আপনার সন্তান সানা হয়ে গেল, তাকবীর দিল, এরপরে দরুদ শরীফ শুরু করছে। এই দরুদ ইব্রাহিমে কয়জন নবীর নাম আছে? কয়জন নবীর নাম? সবাই কোন? 2। দরুদ ইব্রাহিমের মধ্যে কয় নবীর নাম? 2 জন নবীর নাম আছে। আপনার সন্তান যখন দরুদ পড়বে তখন বলবে আল্লাহ 2 জন নবীর নাম এখানে আছে। এক নবী মায়ের পেটে 6 মাস থাকতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাপ। আর এক নবীর বাপ আছে, মা আছে, নমরুদের ভয়ে পাহাড়ের গুহায় ভূমিষ্ঠ করেছে। 14 দিন পর্যন্ত পাহাড়ের গুহার ভেতরে হযরত ইব্রাহিম ছিলেন। আঙ্গুল দিয়ে আল্লাহ মধুর নহর জারি করছে, এক আঙ্গুল দিয়ে দুধের নহর চালু করে ইব্রাহিম আলাইহিসসালামকে 14 দিন ওই পাহাড়ের গুহায় জীবিত রেখেছিলেন কে? আপনার সন্তান যদি জানাজার ইমাম হয়, মনে মনে বলবে, মুখে দরুদ পড়বে, মনে বলে আল্লাহ তারা তো বাপ মায়ের ছেলেও ভালোবাসা পায় নাই, আমার বাবা 50 বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছে, আমি হাফেজ হয়েছে আমার বাবার প্রচেষ্টায়। আল্লাহ শেষ বিদায় আর কোনোদিন যে চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব, আল্লাহ এই চেহারা আমার চোখে আর পড়বে না। যে পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, আল্লাহ এই পাওয়ার আমি দেখতে পাবো না। আল্লাহ ওই 2 নবীর ওসিলায় আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। মুখে দরুদ পড়বে, অন্তরে দোয়া কামনা করবে। আল্লাহু আকবার। তাকবীর হয়ে যাবে 3য় তাকবীর। 4র্থ দোয়া শুরু হবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা। এইভাবে দোয়া যখন শুরু হবে, ওই সন্তান দোয়া পড়তে লাগবে কমপক্ষে 6 মিনিট।
6 মিনিট আর 5 মিনিট আর হলো 3 মিনিট, 5 6 11 আর 3 কত হয়? 14 মিনিট। কয় লোক আছিল আমি তো দেখিনি। বর এখন করছে 6 লোকের সাথে বিয়ে পড়ালেন কি আপনি? আমরা আবার পাও আমি দেখেছি, পাও দেখেছি, ঘটক আর ওই বরের মা বাপ মাও, আমি পাও দেখেছি। তো আমার কত বিয়ে পড়াবেন, আমি বসে দিছি। এখন এই একটা বিয়ে পড়াচ্ছি আজ থেকে 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি। সেই মানুষের সোল আছে একটা বেটা, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে আমি লাখত মাটি দিয়েছি, রাস্তাতে কাদো তুলেলে জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাস কোনটি থেকে, তোর সোল হয় কোনটি। হ্যাঁ, একটা বেটাকে আলেম মানে দেখেন 100% নবীর কথা সত্য। আপনার অর্থ সম্পদ থেকে লাভ কি? খালি একটা নেককার সন্তান হাত তুলে দোয়া করবি, সাথে সাথে আপনার কবরের 40 দিন কবরে আযাব মাপ। একটা সন্তান আপনার দাফনের পর, নবীজি মেশকাত শরীফের হাদিসে বলছেন, একটা সন্তান যদি আপনার হাফেজ হয়, আপনার আজকে দাফন হয়ে গেল আসরের পর, পরের দিন থেকে 41 দিন পর্যন্ত যদি আপনার একটা নেককার সন্তান প্রতিদিন সূরা ইয়াসিন আপনার কবরের পাশে দাঁড়িয়ে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন প্রতিদিন 41 দিন পরে, আমার রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত বাপ মায়ের কবরে আযাব মাপ। এই সন্তান কয়জনের বাড়িতে দেখান তো? আমার বেটা আপনার নওগাঁ থেকে কামেল পাস করছে। আমার 3 বেটায় 3 জনই কামেল পাস, 3 জন এমএ পাস। এই নওগাঁ গৌসল আজমত থেকে কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার। আমার বেটা এটা হাফেজ, আর 2 বেটা কামেল পাস এমএ পাস। আমি কইছি কোনো চাকরি লাগবে না, ভেঁত খাইটা খাবো, আর মৃত্যুর সময় জানাজা করবো, মরার সময় কোরআন পড়বো। গায়ের কেউ যদি না আসে জানাজা, তোরা 3 জন লিয়ে জানাজা করবো। কেন মানুষ মরছে ঢাকার, আর সকালে মাইকি বলছে শোক সংবাদ, শোক সংবাদ। চিকিৎসাধীন অবস্থায় বাডিম হাসপাতালে সকাল 6টায় মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নামাজে জানাজা ঢাকা আজিমপুরে একবার, বগুড়া আলতামুন্নাসা একবার, আদমদিঘি পোপারে একবার, আর একবার হলো আপনার দোগাছি। 6 বার জানাজা করিচ্ছে। যদি 20,000 লোক জানাজাত খাড়া হয়, তাই 12 আনা বেনামাজি। আর যদি ভোটের আগে মরে, হিন্দুও জানাজাত দেয়। 20,000 লোকের 40,000 হাত দাম কবুল দোয়া হতেও পারে, নাও পারে। আপনার 3টা সন্তান 6টা হাত, 2টা সন্তান 4টা হাত, একটা সন্তান 2 হাত। এই 2 হাত 4 হাত 6 হাতের দাম কোটি কোটি টাকা। আপনি এই 2টা 3টা 4টা হাতক আপনি বাবা হ্যাঁ ভালো বানায় পারলেন না, আপনি আবার অন্য বক্তার দোষ ধরেন। বউ কথা সাহেব, এই বাংলাদেশের মুসলমানের এত ক্যাপাসিটি, শুক্রবারের দিন স্ত্রীর সাথে গন্ডগোল লাগে বাড়ির, ওই রাগ ধারে আছে ওই জুম্মাদ মুয়াজ্জিনের উপর। হ্যাঁ কথা বলেন আপনি। 47 বছর হলে আমি ইমামতি করি, 47 বছর হলে আমি ইমামতি করি। আমি দেখি বহু মুসল্লি আছে বাড়ির থেকে টুপি মাথার দিয়ে জুম্মাত আসে না। এই টুপি পকেট করে এসে জুম্মার ঢোকার আগে মাথার দেয়, আবার জুম্মার থেকে বাড়ানোর আগেই টুপি পকেটত হয়। কারণ উনি এই বইয়ের সামনে টুপি মাথার দেওয়া যাবার চায় না। কারণ কি, টুপি মাথার যদি বাড়ির থেকে আসে, বাড়ির যায়, তাহলে বউ কবি তুমি না মুন্সি হবার চাইলে আমার পেটও গায়, ওই বউকে পিটপি নামাজও করি। আচ্ছা আপনি কোন তো ইউনিয়ন মেম্বারের সাথে, ওয়ার্ডের মেম্বারের সাথে মানুষ কৃষক ভালোবাসা তৈরি করে জানেন? খালি ওই পায়খানার পাট নেওয়ার জন্য। আর চেয়ারম্যানের সাথে মিল দেয় কৃষক জানেন? যদি বিচার আদারি যদি কোনো দরবারে তুই কেসত পরে, বিভিন্ন দরবারতে অকারেন্স করে, তাহলে চেয়ারম্যান ওর পক্ষে থাকলে কেউ আর ওর উপর মাথা মেরে পারবে না। এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয়। আর এমপির সাথে মিল দেয় কৃষক, বেটারানের চাকরি, বড় ধরনের কাজে বাজলে কিংবা একটা খাসের গাড়ি ওই দখল করবি, এই ব্যাপারে যাতে সে হেল্প পাওয়া যায়। তার এই কারণে খালি চেয়ারম্যান মেম্বার আর এমপির সাথে ভালোবাসেন। আর রসুল বলছেন নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে এমপির চেয়ে বেশি, চেয়ারম্যানের চেয়ে বেশি, মেম্বারের চেয়ে বেশি। কারণ কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা উত্তম স্বামী, আমার মতো উত্তম স্বামী আর কাউরো নাই, একবার যদি বলে জীবনে, আমার রসুল বলছেন স্বামীটা যদি মোত্তাকি হয়, নির্ঘাত স্বামী জান্নাতি।
তাহলে এমপি ভালোবাসিচ্ছেন, ওগুলার জন্যে জান্নাতের জন্য স্ত্রী ভালোবাসা লাগবে ময়না। স্ত্রী কয়বার পিটিছেন? 14 গোষ্ঠী তালাক দিবার চায়। এমপির সাথে খুব কমলা খেলেন। এমপি কি নাস্তা দেয়? কমলা, আঙ্গুর, আপেল। খান স্যার, স্যার খান, খান। আর নিজের স্ত্রী বছরে যদি একানা করে সোনা দিয়া নাকের ফুল, গলার মালা বানিয়ে দিলেনি, স্ত্রী আপনার পাও সাইডে দিল হয়নি। ওই কাম না করে মারে তো মারে, শ্বশুরে দিছে ছয়নি সোনার জিনিস, সেটা আবার বেচা খাচ্ছে। আবাদ মার গেছে, করছে ময়নার মা তুমি আনাই সোনার জিনিসটা বেচে দাও, ইরিকাটা আবার 12 আনি সোনার জিনিস বানিয়ে দেবো। ময়না, এই মেয়ে মানুষ ময়না করলে পাগলি বোঝে না, কোথায় বোঝায় দিবি। সে 12 বছর আগে বেচা খাতে 6 আনি সোনার জিনিস, আজও দেয়নি। এগুলো করে বউ কবি মেলা স্বামী আজই শুনলেন তো, বাড়িতে যাবেন, শোয়ার সময় কবেন এ নইমের মা তুই আমাকে একবার ভালো করে। এখনই দেখবেন মেলা মানুষের বউ মুখ দন্যা চাপে ধরে কবি তুই যে পেটা পিস তো জীবনে ভালো কম না। স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে। রসুলের চরিত্র আর রসুলের স্ত্রীদের চরিত্র অনেক কথা আছে। কথা বলতে বলতে অর্থনীতি, রাজনীতি, কবর, জাহান্নাম, নিকি, বদি, সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, বৌসল, বাপ মাও, জানাজা, কব্বর শুদ্ধ হয়ে গেছে। এই কথা কন, আমি হলাম দেশের প্লেয়ার। কথা কন, আমি দেশের প্লেয়ার বল খেলার। আপনার গ্রাম খেলা হচ্ছে ওই আপনার কি কয় উত্তরাইল, না এটি উত্তরাইলের গ্রাম, আর এদিক মনে করেন পোতা খেলা হচ্ছে। আপনাদের বাড়ি সান্তাহার, অবশ্য কার পক্ষ নেবেন আপনারা? পোতা, পোতা কাছে, কথা কনে গা পোতা কাছে। এখন পোতার প্লেয়ার স্যান্ডের বল ধরে ওই উত্তরাইলের গোলের দিকে নিয়ে যাচ্ছে। এখন মিক্সার হয়তো সব শ্রোতা বসে গেছে। পোতার মধ্যে ওই উত্তরাইল বসছে, উত্তরাইলের মধ্যে পোতা বসছে, বসেনি। কিন্তু বল খেলার যখন গোল পোতার মানুষের প্লেয়ার বললে উত্তরাইলের গোলের দিকে যাচ্ছে, তখন কেউ মাইকিং করেনি, বলাকা দেয়নি, কিচ্ছু দেয়নি, লাভ দিয়ে করছে গোলে। এখন ওই গোলে যাই কত ওরই কাজ, যদি পোতার মানুষ ওই উত্তরাইল মানুষ বসে থাকে, ওর গাও জ্বলবি না। আর এই গোলে গোলে করার কারণে ওই প্লেয়ার যখন বল ধরছে 50 ডিগ্রি শক্তি নিয়ে, যখন আপনারা গোলে কষেন এই শব্দ শুনে ওর 100 ডিগ্রি শক্তি এসে গেছে। ওই মনে মনে করছে ব্যাক লাইন গেলে পার করে পারি, নেট ফাটেলে পারে। পক্ষে থাকলে বল খেলার যা পক্ষ নেবার পারেন, অথচ কোরআনের এতগুলো বক্তৃতা হলো, একটা লোক দাঁড়িয়ে কোয়ার পারলেন না আল কোরআনের আলো সংসদে আলো। মনে হয় আপনার ফুফাতো ভাই বসে থেকে দেখিচ্ছে, ওই যদি দেখে তাহলে আমাকে কাল মামলা দেবে, এই ভয় নাকি? অতি সোজা মানুষ মারে ফেলে দিচ্ছে। ইসরায়েল, হামাস, আফগানিস্তানেও আজ থেকে 3.5 বছর আগে পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান কথা জঙ্গি তালেবান। আজ তারা ইসলাম কায়েম করে আজকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুদ্রার দাম আফগানিস্তানের বেশি। গাছের ডালিম বেদানা বেচে দেশ চলিচ্ছে, খুনি টুনি উলা আলাদা আছে। ওই দেশত ব্যাংকর থেকে টাকা তুলে সরকার আইন করছে, তোমরা পলিথিনিত করে টাকা রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাবে, যদি কেউ চুরি করে লাগে ধরে হাত কেটে দেবো। আর আমাদের দেশত বিপ কেসে তুলে নিয়ে গেলে ও কি মারে টাকা নিয়ে চলে যায়। সেই দেশত একটা ডালিম হচ্ছে 1.5 কেজি। আর আপনার আঙ্গিনাত আজ 20 বছর আগে ডালিমের গাছ লাগাচ্ছেন, প্রতি বছর 20টা করে ফুল আসে, 10টা পড়ে যায়, 10টা থাকে, তাই 8টা বড় হয়, একটা পাকেই না, ফাটে গেছে, দেখে যে ছাই কালারের দানা, ওটা খুলে কুত্তা গেছে, কুত্তা খায়নি। কারণ কি, আমার দেশে বরকত আল্লাহর নাই। আল্লাহ কোরআন বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তখনই খুলে দেব যখন আমাকে ভয় করার আইন বাংলাদেশে তোমরা কায়েম করবে। বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করলে আমার দেশে সব আছে, সব আছে। এইবার ডক্টর ইউনূসের কাছে পরশু দিনের আগের দিন সৌদি সরকার চিঠি দিয়েছে যে বাংলাদেশে তেল শোধনাগার, ডিজেল, পেট্রোল এবং অকটেন শোধনাগার বানানো হবে। আমার দেশ থেকে জাহাজ করে বাংলাদেশে তেল পৌঁছে দেবো, সারা এশিয়া মহাদেশ এই দেশ থেকে তেল রপ্তানি হবে। আল্লাহু আকবার।
বাংলাদেশের তেলের খুনি আসছে, তেলের শোধনাগার, এটা কি ভালো নয়? ময়না 1,80,000 রোহিঙ্গা, কোনো সরকার পারেনি। রোহিঙ্গা দিয়ে ব্যবসা করছে, বিদেশি টাকা দিতে মোট মারে খাতে বদমাইছে না। শেখ হাসিনা টাকা দিতে 100 বছর পূর্তি শেখ মুজিবুরের সুবাদে গরিব ঘর করে দেওয়া, ঘর করে দাও। আমি ওই এলাকার হুজুর মানুষ, আমাকে ডাকিলে যে করছে কন্ট্রাক্টর, হুজুর আপনারা না দেওয়া লাগবে কোনটি, এই গুচ্ছ গ্রামেরই করে দিচ্ছে, 100 বর্ষ পূর্তিতে চলেন ভিড় দেবো, আপনারা না থাকা 20 মিনিট লাগা কোপ দেওয়া লাগবে। বাপ আমাকে দিয়ে কোপ দিয়ে নিবি। তে আমি কেন চেয়ারম্যান খবর দিতে, চৌকিদার বেড়ে দিতে কেন, যা দিলেন খোরেন, তে আমি কোপ দিয়ে লোকে ওটু আয় থাকলো, দেখি আর কতখানি খোরে। ও বাবা, আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখিন 9 ইঞ্চিও খোরেনি, 9 ইঞ্চি ভিত না করে ইটা বাড়িছে। সেই ঘর লিলটুন ছাড়তি মিস্ত্রির ঘাড়ের উপর পড়ে গেছে। এগুলো নেতাদের দেখো ইসলাম কায়ে হবে, বক্তৃতা সব থাকা লাগবি, জেকের কব্বর দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। মানুষের যদি শান্তি না হয়, কোনো নেতৃস্থানীয় লোকেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওই অমুসলিমরা আমাদের আমানত, কথা ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিলে, যেহেতু আগামীকাল রাত্রি কত বাজে ভাই আমি তো ঘড়ি দেখিনি, ওরে বাবা দোয়া করি ভাই, তে আপনার কবেন না, সবাই কবেন না, সগলি মরে দাঁতি লেগে গেছে। শোনেন, না না না, আগামীকাল আমার খুব শ্রদ্ধ আমার বড় ভাই আকরাম হোসেন নওগাঁ গসল আজমের মুহাদ্দিস, ওনার ছেলে সাইফুল্লাহ আসবেন, ওনার বক্তৃতা আছে, আপনারা সবাই আসবেন। আগামীকালকে আপনারা 1 জন আরো 2 জন করে নিয়ে আসবেন। মহিলাদের প্যান্ডেল আছে নাকি? ওনার তো এই কথা শুনিছে বোধহয়। আচ্ছা একটা কথা বলবো, আচ্ছা কোন তো ওই বিয়ে পড়াতে এত টাকা বাতি, এত টাকা নগদ, ওই যে মহিলার বিয়ে পড়াচ্ছে উনি কি শোনেনি? আপনার বউ শোনেনি? কথা যে চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে, কিন্তু এই বাকি এই